হাই বন্ধুরা, গুড মর্নিং। চলো আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমি স্বপ্না মাইতি। চলো আজকে একটা যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে। কিন্তু আমার না কেউ মারা গেলে না কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে আমার একদমই ভালো লাগে না, যেহেতু একদম কাছের মানুষ, মানে আত্মীয় স্বজনদের বাড়িতে না গেলে না, তাই জন্য আমি যাচ্ছি। তো আমার সত্যি বিশ্বাস করো, মন থেকে বলছি, আমি কেউ মারা গেলে না আমার সেই বাড়িতে গিয়ে আমার কিচ্ছু খেতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো যেতে হবে, যেহেতু নিমন্ত্রণ করে গেছে। তো এই যিনি মারা গেছেন তিনি হচ্ছে আমাদের পাড়ারই আমার একটা আগে বলবো আমার বন্ধুর মা মারা গেছে, ঠিক আছে। পরে বলবো উনি হচ্ছেন আমার মানে মানে মাসি শাশুড়ি হন, ঠিক আছে। আমার তোমাদের দাদার মাসি হয় সম্পর্কে। তো উনি মারা গেছেন, তো তারই সাথে যাচ্ছি খেতে। তো কি করবো, মেয়ে আমি যাচ্ছি খেতে, নিমন্ত্রণ করেছে। আমার ভালো লাগে না, তবু যেতে হবে, কি করবো। কেউ মারা গেলে না তাদের বাড়িতে খেতে আমার একদমই ভালো লাগে না, মনটা প্রচণ্ড খারাপ। সত্যি বলছি, মনটা প্রচণ্ড খারাপ। আমার একদমই ভালো লাগছিল না আজকে ওদের বাড়িতে খেতে যেতে, যেহেতু ছোটো থেকে আমি মানে বন্ধুর মা বললাম, ছোটো থেকে দেখেছি, পাড়ায় থাকতাম, মানে ভালো লাগছে না ব্যাপারটা। আমি বোঝাতে পারবো না, সেই ব্যাপারটা বোঝানোর ব্যাপার নেই, আর বোঝানো যাবেও না। তো সত্যি বলছি, খুবই মানে বিচ্ছিরি একটা ব্যাপার, তবু যেতে হবে। কারণ বাড়িতে যদি কেউ নিমন্ত্রণ করে যায়, তার বাড়িতে না গেলে তাকে অপমান করা হবে, এরকম ব্যাপার একটা আমার বাবা মা আমাকে শিখিয়েছে। তো যাই হোক না কেন যেতে হবে। তো চলো যাই, অনেক ভালো লাগবে। রোড পেরিয়ে পড়লাম, যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়ি। নিমন্ত্রণ বাড়িটা অত মানে কেউ দুঃখেরই আছে, কিন্তু কী করবো, যেতে হবে। আমার নিমন্ত্রণ বাড়ি যেতে ভালো লাগে না, ছাত্র বাড়ি যেতে ভালো লাগে না, কিন্তু যেতে তো হবে। এটা আমার বাবান, আমার দেখে না একবার, সবসময় ওর মুখে হাসি। খুব সুন্দর রোদ্দুর, বাপরে বাপ, প্রচুর রোদ্দুর। রোদ্দুর খাওয়া ভালো বলছে, এই গরমেতে বলছে রোদ্দুর খাওয়া ভালো, কি মুশকিল। চলো পৌঁছে তো যাচ্ছি, পৌঁছে গেলাম, গিয়ে সবার সাথে দেখা করলাম, যে মানে আমার বান্ধবী বন্ধুর মা যে মারা গেছে তার সাথে আমি তার কাছে দাঁড়ালাম। পুরোনো অনেক স্মৃতি, অনেক কিছু মনে পড়লো, ছোটবেলার অনেক কিছু। যাই হোক, তো চলো মেয়েকে খাওয়াবো, আমি খাওয়াবো, চলো আজকে ডিনারটা সেরে। তো একটা দাদার সাথে দেখা হয়ে গেছিলো, দাদা বলে টোটোতে উঠে পড়ো, তো উঠে পড়লাম আমি আমার মেয়ে। তো ভালো হলো দাদা, থ্যাংক ইউ তোমাকে সবাইকে, দাদা বৌদিকে আর দাদার ছেলেকে থ্যাংক ইউ আমাকে তোলার জন্য। চলো পৌঁছে গেছি, গিয়ে খেতে বসে গেছিলাম দেখা করে। ভাত হয়েছিল, শাক হয়েছিল, আর দিয়েছিল লেবু আর নুন, শুক্তো হয়েছিল, আর তো ভাত আছে, তারপর ডাল, আলু ভাজা, খেতে না খেতে পড়েছিল পাতে পটল আলু চিংড়ির তরকারি, খুব সুন্দর হয়েছিল, আর মাছের ঝাল হয়েছিল, পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি, আর দিয়েছিল জোয়ান, আর জল তো ছিলই। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল, এত ভালো লেগেছে কি বলবো। সবকিছু খাওয়া দাওয়াই খুব সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হাত ফাত ধুয়ে একটু বসে আড্ডা মারলাম। মারার পরেতে আমাদের পাড়াতে, আমি অনেকদিন ধরে আমাদের পাড়ার এই মন্দিরটা ছিল, মানে মন্দিরটা আছে, সরি ছিল না, আছে বহু বছরকার। তো অনেকদিন ধরে মনে হচ্ছিল যে মায়ের কাছে যাই। তো গেলাম মেয়েকে নিয়ে দুপুরবেলা, যেহেতু মানে সন্ধ্যের পর থেকে না প্রচন্ড ভিড় থাকে, সন্ধ্যেবেলাও যাই, সবসময় যাওয়া হয় না, তবুও যাই, কিন্তু এত ভিড় থাকে না, সবসময় ভালো লাগে না। তাই জন্য দুপুরবেলা অনেক ফাঁকা থাকে বলে মানে মনে হলো চল মেয়েকে বললাম একটুখানি ঘুরেই যাই, ফাঁকা আছে। আর এখন তো খুব ভালো লাগে, ফাঁকা মন্দিরে থাকতে ভালো লাগে, বেশি ভিড়ভাড়টা মন্দিরে না সেই ভালো লাগে না। তো গেলাম তোমাদেরকে দেখানোর জন্য, একটু ছবি তুললাম, না ভিডিও করলাম। তো ভিডিওটা আমি বাবন মশাইকে জিজ্ঞাসা করেই করেছি, এনাদের মন্দির আমি কি ভিডিও করতে পারি? তো বাবন মশাই বলে ঠিক আছে তুমি করো। তো আমি সবাইকে, এখানে মন্দিরের সব বাইরে অনেক মূর্তি আছে, মানে ঠাকুরের মূর্তি, অনেকের মূর্তি আছে, তো মানে ফটো আছে, সব ফটোগুলো মানে ভিডিও করে তোমাদের দেখানোর জন্য ভিডিও করছিলাম। আমার মেয়েও না এই ফার্স্ট টাইম প্রথম দুপুরবেলায় এই মন্দিরে গেল, যখনই যায় না সন্ধ্যেবেলা যায়, প্রচুর ভিড়ভাড়টা যায়, তো অতটা ব্যাপারটা বুঝতে পারে না, বুঝতে পারে ফিলটা একটা অন্যরকম হয় না এই ফাঁকা মন্দিরে গেলে। ও খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে, ওর খুব বলেছে যে আমাকে আরও একদিন দুপুরবেলা আবারও নিয়ে আসবে। তো যাই হোক চলো, এখানে ধূপবাতি দেওয়া হয়, এটা হচ্ছে বজরংবলী মন্দির। এখানে তো
মানে প্রতিদিনই সবাই আসতে পারো, খুব ভালো মন্দির। আর এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, তোমাদের যদি কোনো মনে বাসনা থাকে, কামনা থাকে, তোমরা এসে মানত করতেই পারো। খুব ভালো মন্দির। আর ছোটো থেকে আমার ছোটোবেলায় আমি মন্দির দেখেছি, আমার বাবাদের বেলাও তো ছিল, আমার বাবাদের আগে হয়তো এই মন্দিরটা ছিল, আমি ঠিক বলতে পারছি না, অনেক বহু বছরকার মন্দির এটা, আমি তো আমার বাবাদের থেকে শুনেছি। তো আমার মেয়ে তো গিয়ে একদম লাফালাফি করছিল, মানে ফাঁকাতে মানে গেছে এই ফার্স্ট টাইম। তো যাক গিয়ে বাচ্চা গেছে, আমি এই জন্য হেঁটে হেঁটে আসার সময় না টোটো করে নিয়ে হেঁটে হেঁটে আসছিলাম যাতে আমি মন্দিরে ঢুকতে পারি। চলো মন্দিরের থেকে দেখা হয়ে গেল। বাবা কি গরম হচ্ছে, আমার মেয়ে এখান থেকে এইটুকুনি হাঁটতে পারছে না, ঠিক আছে। প্রচন্ড গরম। হ্যাঁ, কোলে তুলতে বলছে। আচ্ছা, এই এত বড় মেয়েকে কোলে তোলা যায়? তোমরা বড় বন্ধুরা বন্ধুরা কোলে নিতে পারবে না, প্রচন্ড গরম, কি রোদ্দুর বাবা। ভাগ্যিস ছাতাটা ছিল বলে যাই, টোটো করে গেলেই হতো, কিন্তু টোটো করে কি করে যাবো, রোদ্দুরে কালো হয়ে গেলাম। এলাম বাড়িতে এসে তো আমি একদম কি বলবো, অবাক হয়ে গেছি আজকে বাড়িতে এসে। আমাদের তোমাদের দাদা সারপ্রাইজ দিয়েছে। কি সারপ্রাইজ দিয়েছে বাবা? বহু অপেক্ষার পর এনেছে মিক্সি। মিক্সিটা এনেছে বাবা, বাপরে বাপ, আমি কত 1 বছর ওয়েট করেছি, 1 বছর পর আমাকে মিক্সি এনে দিয়েছে অলরেডি। তো আমি খুব খুশি হয়েছি, খুব খুশি না আমি আর বাবা না আমি সারপ্রাইজ দিয়েছি, এত খুশি হয়েছে যে কি বলবো। চলো আমরা এবার আনবক্সিং করি। আমি আমার প্লাস্টিকটা খাটা তারা চলে যাবে। আর এত গরম হচ্ছে, এসিটা যা জ্বালালে পাচ্ছিলাম না, বাবারে বাবা এত গরম বাইরে। কি সরিয়া দিই, সরিয়া হবান। বন্ধুরা তোমাদের ভালো করে দেখাতে হবে, এজন্য সরিয়ে বললাম। খুললাম, চলো। কিবোর্ড ছিল, ওয়াও ওয়াও, আমার তো খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। 1 বছর অনেক কষ্ট করেছি, 1 বছর ধরে কষ্ট করেছি, মানে মশলা বাটতে, তো কি আর বলবো। আর চলো আজকে আমি সত্যি মানে অনেকটা খুশি। কার মুখ দেখে উঠেছিলাম ঘুম থেকে আমি জানি না, আজকে দিনটা খুবই খুবই ভালো। ওনাকে 2 তারিখ দেখেছি বলে দিনটা ওর ভালো গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘুরি হবে না, দেখো এটা ঠিক আছে। কটা বাক্সতে এ আছে দেখা, একটা একটা করে কেন রাখ, ঠিক আছে, ওকে। হ্যাঁ আচ্ছা, ও মানুষ, ঠিক আছে। তো আমরা সবাই মানুষ, কে বলছে তুই মানুষ নয়? হ্যাঁ ঢাকনা, কটা ঢাকনা আছে? ঠিক আছে, নাও বে কর, লাফালাফি করছো কেন? এর মধ্যে আর কিছু নেই তো বাক্সের মধ্যে? তো বাক্সটা সরিয়ে রাখি, নেই। চলো দেখাচ্ছি, এটা প্লাস্টিকগুলো, ক্যাপ, এগুলো সুন্দর কালারটা, ছোট একটা ডিতে আছে বক্স, বাহ সুন্দর, ধরার আবার জায়গাও আছে, ভালো হয়েছে, ধরার একটা জায়গা আছে, ভালো হয়েছে, ধরা যাবে। ফিলিপসের, এটা ফিলিপসের, খুব সুন্দর দেখতে। চলো আর একটা বাক্স আছে না, 3টে বাক্স আছে এখনো, ভালো হয়েছে। এইগুলো, এই বড় বড় বাক্সগুলো এনেছে, চাল ফাল বাটা যাবে। হ্যাঁ, কোনো সময় সেই হয় না, ওই যখন আমি জুস করি না, বেদানা ফেদানা না, তখন ওটাতে হয়ে যাবে। ক্যাপ কেমন লাগছে বাবান? আমাদের আর হাতে মশলা বাটতে হবে না, তোকে আর আমাকে। খুশি হয়েছে সব মা? নিজে খুশি হয়েছে না? শান্তি পাবি না হাত? আসলে বাবান, আমি চাচ্ছি, বাবান কষ্ট পায়, বলে যে তুমি মামাম করো না, আমার তোমাকে দিলে কষ্ট হবে, তাই জন্য ও আমাকে হেল্প করে দেয়। চলো চলো, বাহ বাহ। তো এটা তো দেখা, আচ্ছা, ও সব কটা আটকে দেখবে, পাকাবো না। আর একটা বাক্স এ কর, বক্স বলে না, বাটি। চলো 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 চলো, এইটা একটা সব থেকে বড়,
এটার মধ্যে কি হবে আমাদের? এর মধ্যে রাখো না, নারকেল ঝাড়কেল করানো হবে। যখন নারকেল নাড়ু করি তখন এটা করাবো। আমি নারকেল নাড়ু মিক্সিতে করাই। চল চল, রাখ রাখ রাখ। নারকেল নাড়ু না, সরি নারকেল। রাখো না, ও কি এটা? হ্যাঁ হ্যাঁ রাখো, ওটা আটকাও দেখি। ও বুঝেছি, এটা কি? কি? এটা তো ধরো ওটা বেদানা জুস করলে খাওয়ার পরে খেতে চাইলাম, হ্যাঁ রেখে হ্যাঁ চাপা দিয়ে রাখলে আচ্ছা ঠিক আছে। পরে আর পরে একটু নিয়ে দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, নাও রাখো। দেখি তিনটে রাখো, তিনটে জায়গায় মনে হয় রাখো, এরকম করে রাখো, এরকম করে। দেখি সেম টু সেমই তো। এতদিন পরে মামার স্বপ্নটা আমি আর বাবা মিলে পূরণ করলাম। ভালো হয়েছে না এটা? এই তিনটে বাটি দিয়েছে, কিরম দেখতে? এইটা একটা দিয়েছে, তোমরা বলো। এই একটা, এই একটা, এই একটা। চলো আমাদের তো মিক্সিটা রাখো, তুমি রাখো, তিনটে রাখো। পেঁয়াজ, হ্যাঁ আদা, রসুন সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা দিয়েছে একটা। চলো এই দেখো আমাদের মিক্সিটা হয়ে গেছে। রাবারও আছে। রাখা দিয়ে দিদি। দিলে হুম। আর এখানে আমার ঘুরে দেবো, লাগিয়ে ঘুরে দিলে একেবারে। আর বন্ধুরা এটার মধ্যে আদা চাষবে, হ্যাঁ আদা রসুন হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার মধ্যে আর এটার মধ্যে হচ্ছে আপেল জুস, আপেল জুস আর ব্যানানা, আর এর মধ্যে সব ফল করতে পারবে। আচ্ছা ঠিক আছে। আর আর কি? আর কি? এইটা হচ্ছে স্পেশাল জিনিস। আচ্ছা ধরো আজকে লেমনের, ধরো আজকে আমি ব্যানানা জুস করলাম। হ্যাঁ, ব্যানানা জুসটা আমি ব্যানানা জুস কাকে বলে? কলা। ব্যানানা জুসকে কলা বলে? পাক। ব্যানানা, ব্যানানা এতেও করবি, ব্যানানা তো করবি না, তাহলে এর মধ্যে হচ্ছে ইয়ে এই পেঁয়াজ, আদা, রসুন, এর মধ্যে বেদানা সব ফল, আর এর মধ্যে তুমি ধরো আমি আজ লেবু জুস করলে, হ্যাঁ আমি একটু পরে চাইলাম, হ্যাঁ ওখানে রেখে দিলে ধরো বীজ আছে, ধরো বীজ এর মধ্যে দিয়ে দিলে কত ধারালো আছে, দিয়ে করে এমনি আটকালে তখন করে এর মধ্যে চিপে দিলে। চলো আমার মেয়ে অনেক আমাদের সব শিখিয়ে থেকে দিয়েছে। চলো আমার তো খুবই মজা হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। আজকের দিনটা আমি খুব খুব মানে কি বলবো, কার মুখ থেকে যে উঠেছিলাম গিয়ে জানে। 1 বছর বাদে আমার স্বপ্ন কি বলবো পূর্ণ হলো। অ্যাকচুয়ালি একটা মিক্সি এনে দিয়েছে তোমাদের দাদা, তো একটু কষ্টটা কম হবে রান্না করতে। ও 2 শালিক দেখলে বলে আমার মেয়ে, তাই জন্য। আচ্ছা, ও 2 শালিক দেখেছে বলে এই জন্য ও আমার আমি মিক্সিটা পেয়ে গেছি আজকে। চলছে এসি দেখো বন্ধুরা, তাও হাওয়া খায় বোঝা গেল কি বুদ্ধু। চল চল বাই বাই করে দে। চলো বন্ধুরা দেখে নাও আমাদের, একদম বাই 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 বাই। আজকে বাই বাই আজকের জন্য। আমি তো আমার বাড়িতে মামা আসে, মামাকে দেখো বলে প্যাকিং করছে, তাও একা নিজের হাতে। চলো আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি। টাটা বাই বাই। খুব মজা হচ্ছে, নাচতে ইচ্ছে করছে, নাচতে খুব মজা হচ্ছে। চলো বাই 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 বাই।